হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্না। সকাল সকাল দেখো তোমাদের সামনে চলে এসেছি একেবারে আমার ফাইনাল লুক নিয়ে। তো কেন ফাইনাল লুক সেটা তো অবশ্যই বলবো, এবার জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমি কিন্তু আজকে সকালে প্রতিদিনকার মতন আজকে কিন্তু রান্না করিনি, আজকে কিন্তু সমস্ত বাসি কাজ। আর কালকে রাত্রে ঝড় হয়েছিল, ঝড় হওয়ার জন্য ঘরে কিন্তু প্রচণ্ড নোংরা, ছাদে নোংরা। তো ছাদ ঝাড় দিয়ে তারপরে বাসন টাসন দিয়ে উঠোন টুঠোন ঝাড় দিয়ে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে কিন্তু শ্যাম্পু করে স্নান করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে তারপরে শ্যাম্পু করে স্নান করে নিয়ে স্নান করে এসে তারপরে পুজো দিলাম। তো পুজো দিয়ে তারপরে আমি একেবারে কমপ্লিট হয়ে গেছি। আর তারপরে কিন্তু রান্না করেছি, পুজো দিয়ে তারপরে কিন্তু রান্না করেছি শুধু ভাত, কেননা কালকের তরকারি আছে, বুঝলে কালকের তরকারি আছে, ওই জন্য শুধু দুটো ভাত করেছি আর তরকারিগুলো গরম করেছি পুজো দিয়ে উঠে, তারপরে রেডি হয়েছি। একটু হয়তো বলতে ভুল হচ্ছে আমার, যাই হোক আমি কিন্তু একটু উপোস আছি, সকালে কিন্তু এখনও কিছু খাইনি, উপোস আছি। তো সেই জন্য ফোন এসছে আবার এদিকে, তার ফোনটা কেটে দিই। ফোনটা কেটে দিলাম। যাই হোক এবার আমি কিন্তু উপোস আছি, ওখানে গিয়ে পুজো দেবো। একটু ছোট্ট করে তোমাদের হিংস দিই, আমরা কিন্তু যাচ্ছি ঠাকুরের স্থানে ঘুরতে, পুজো দিতে যাব বলতে পারো। তো ওই জন্য সকাল থেকে কিছু খাইনি, উপোস আছি, একটু ফল মিষ্টি নিয়ে যাব ওখানে পুজো দেওয়ার জন্য। তো জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। তা চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোন মন্দিরে যাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? আশা করি তোমাদের সবারই কিন্তু ভালো লাগবে। আর যেটা মেন কথা সেটা তো আজকে তোমাদের জানানোই হলো না, শুভ নববর্ষ, পয়লা বৈশাখ এর শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। আর শুভ সকালের জানাই, গুড মর্নিং। তো যাই হোক এইটুখানি বলে আমি একটু পরে আসছি, সাথে থেকো, দেখতে থেকো। এখনো হয়নি কেন, ওদের হয়ে গেছে, বেড়ে গেছে? গাড়ি কখন স্টেটে বসে রয়েছে? আবার শুনতে পাচ্ছি না। তা যাই হোক এই যে ফল মিষ্টি নিয়েছি, ঠাকুর ওখানে পুজো দেবো। আর আমি তো রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগেই, তোমাদের বললাম। তা চলো এখন বেরিয়ে পড়বো। আর এই যে ব্যাগ নিয়েছি, এই ব্যাগের মধ্যে জলের বোতল, ছাতা, রুমাল এগুলো আছে। আর এই ফল মিষ্টিটাও ব্যাগের মধ্যে নিয়ে নেবো। নিয়ে ওইদিকে গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে, ডাকছে আমাকে। তো চলো যাই, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা এখন যাচ্ছি গাড়ি করে। হ্যাঁ কিছুদিন আগে তো বলতেই হবে, লোকনাথ বাবা ওখানে বিতর্ক আছে। এই আমাদের যমুনা এটাই তো দেখো আমরা একটা মন্দিরে পৌঁছে গেছি, এই যে হনুমানজির মন্দির, এই মন্দিরটায় আসলাম। আবার আরেকটা মন্দিরে যাব, যাওয়ার পথে এই মন্দিরটা পড়লো তাই একটু দেখে গেলাম। ওই যে হনুমানজি। ও মাইমা এদিকে আসেন। ডাকছে ঘরে ঢুকতে, তা কি করবো, আমাদের জন্য চেয়ার টেয়ার পেতে রেখেছে। আসো ওদের ডেকে নিয়ে আসো। তো আমরা কোথায় এসছি দেখো, ঘুরতে ঘুরতে যাওয়ার পথে ঢুকলাম একজন হরে চিনা শোনা। ঠাকুরের নাম হচ্ছে, চলো তোমাদের একটু দেখাবো। হবে ঠাকুরের মন্দিরে কি নিবা নাকি? হাঁটতে হবে একটু কষ্ট করে, বিকান্তে যাই তো। তো আমরা এই যে মন্দিরের মধ্যে প্রবেশ করছি, আমি আর জয়নিতা।
বন্ধুরা দেখো আমরা মাঠের মধ্যে চলে এসেছি, একদম গ্রামের মধ্যে। কি ভালো লাগছে এইসব জায়গাগুলো, মানে এসব জায়গার মধ্যে কোনোদিনও আসিনি তো, যার জন্য মর্মটা বুঝি না, কিন্তু খুব সত্যি এসে প্রথমবার খুব ভালো লাগছে। আর এত সুন্দর মানে সেবা যত্ন করলো, তিলক তিলক কেটে দিল, ঠান্ডা জল দিচ্ছে, রসনা জল, পাটা ধুয়ে দিল, খুব সুন্দর পরিষেবা করছে ভাই। আর দেখো আমরা কোথায় ঢুকে গেছি, বাঁশবাগান। বাঁশবাগান, এদিকে ধান ক্ষেত, দেখতে পাচ্ছ আমরা কোথায় এসে গেছি। ভালো লাগছে না বলো, এত সুন্দর জায়গাটা। তো চলো একটু ঘোরাফেরা করি। এদিকে আমার কেমন আনন্দ হচ্ছে। তো এখন প্রসাদ পাবো, ওই জন্য এখানে বসে পড়েছি। এখন আমাদের সবাই এসে পারেনি, সবাই রয়েছে কীর্তনের ওখানে। তো পরে কথা বলবো, এখানে গানের আওয়াজে কোনো কথা শোনা যাবে না, পরে কথা বলছি। আগে প্রসাদ পেয়ে নিই, তারপরে বাবা আমরা কোথায় এসছি দেখো বন্ধুরা, ইচ্ছামতি নদীতে এসছি। দেখো জলের স্রোত দেখো, এবারে ভালো স্রোত আছে জলে। ওই দেখো একটা কুকুর নেমেছে জলে, জল খাচ্ছে। দেখো জল তৃষ্ণা পেয়েছে। ওই বাবারে আমার মাথার মধ্যে কেমন করছে। এই ওই 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 বাসগুলো নড়ছে কেন জলের ইসে? হ্যাঁ ওর জল তৃষ্ণা পেয়েছে, কেমন জল খাচ্ছে। আর জলের ভালো স্রোত। ওরে বাবারে আমার ভয় লাগছে, মাছ মাছ তৈরি করছে। ইচ্ছামতি নদী জিন্দাবাদ, ইচ্ছামতি জিন্দাবাদ। এ গঙ্গা দাদি হতে নেই, পার হতে হয় গঙ্গা। এবার কোথায় যাবেন? ওই মাথায় কি আছে? কষ্ট হচ্ছে, তাই এখান থেকে ইঞ্জিন ম্যান করেন। অনেক দূর, আমি আবার দূর হোক যে হাঁটতে হাঁটতে পায়ে পায়ে তেঁতুলিয়া। জলটা কেমন? টাইম কলের জল ভালো না। টাইম কলের না, উফ শান্তি। এখানটা কিন্তু শান্তি, দেখো ছাওয়া আছে। বুঝলা চোখ মুখ জ্বলে পুড়ে যাচ্ছে। আর আপনাদের মাটির রাস্তা, গ্রামে আমরা ঢুকে গেছি। দেখো দেখাচ্ছি তিন মাথার মুখের পরে। হ্যাঁ আমরা গেছিলাম, আর একটা নৌকো ছিল ওখানে, হ্যাঁ ওইখান থেকে টাওয়ার আছে। ওই টাওয়ারটা হচ্ছে ঘোড়ার মন্দির। ওরে বাবারে, এই এইদিকে জলটা পরিষ্কার দেখো। দেমা মামা ভিডিও করো, ওই দেখো লঞ্চ। কই লঞ্চ? লঞ্চ দেখতে পাচ্ছি না মা। এদিকে জলটা পরিষ্কার, স্রোত আছে ভালো মামা স্রোত। ভিডিও করো, ওই দেখো লঞ্চ। এই তো সাদা রং। এটা কি ইচ্ছামতি নদী? বলবো সরকারপাড়ায় যাবে, গোবরডাঙ্গা যাবে লঞ্চ, জিজ্ঞেস করবো। ব্যাংকগুলো দেখো জেগে রয়েছে কেমন। ব্যাংক ব্যাংক ফেসে রয়েছে। সুন্দর লাগছে ব্যাংক। এই যে তাল, এই যে তাল, দেখো তাল গাছ। কোথায় এসছি? এরকম জায়গার ভিডিওগুলো না নিলে মনে হয় গ্রামে এসছি আমরা। হ্যাঁ তাল গাছগুলো। বাবলা গাছ, বাবলা গাছ এখন দেখাই যায় না। দেখো বাবলা গাছ, কোন গ্রামে আমরা ঢুকে গেছি। ওরে বাবা, না না সেই গ্রাম। দেখো লঞ্চ। হ্যাঁ লঞ্চ দেখো, লঞ্চ, সবাই লঞ্চ দেখো।
আমরা লঞ্চ দেখি না, দেখো লঞ্চ দেখতে পেয়েছি। কোথায় এসেছি তার মানে বোঝো। ওরে বাবা, কবিতা রোদ্দুর তো। কলকাতায় যাবে। কলকাতা যাবে, এটা গোবরডাঙ্গা যাবে না। কলকাতা লেখা হয়েছে গোবরডাঙ্গা যাবে, গোবরডাঙ্গা লঞ্চ। যাবে আপনার নিয়ে যাবে না বলে চালাতে পারবে। ও কাকা, কি মাছ পেয়েছো? কাকার কানে মেশিন দিতে হবে। এগুলো নিচে তাহলে ক্যামেরায় নাচে উঠে দিও নি ভিডিওতে। উফ, প্রাণটা জুড়িয়ে গেল এখানে এসে। এত সুন্দর জায়গা, এত সুন্দর অনুভূতি জীবনে প্রথম। সত্যি কথা, কোনো বাড়ি ঘর নেই, তাহলে মানুষ আবার এর মধ্যে তো যদি রাত্রিবেলা যায় তাহলে কেন বারণ করবে না? ওই তো একটু পরেই সেভিক পুলিশ এসে হ্যাঁ, দু মাথায় দুটো চারটে বসে থাকবে কাউরে আসতে আর সেই চারটে যদি কেউ আক্রমণ করে তো কে বাঁচাবে? পুলিশ দেখে আক্রমণ করে না। ও বাবা, পুলিশদের নাকি আক্রমণ আলাদা। মানুষের মনে বাইক নিয়ে আসবে হু করে, মানুষের মনে শয়তানি কথা বলা যায়? বাইক নিয়ে আসে ঘুরতে। ও বাবা, সেই কষ্ট হচ্ছে বাবা। ভিডিও ছাড়তে এই যে কাকা অনেকগুলো মাছ পেয়েছে, একটু ভিডিও করে নিলাম। বেলে মাছটা হাত দিয়ে উঁচু করেন কাকা। বাবারে, অন্ধকার। এই আছে তিন নদীর মুখ, চূর্ণী, ইছামতি, যমুনা, 3 নদীর মুখে আমরা এসেছি ঘুরতে। ও বাবা, না বনগাটা ইছামতি। ওরে বাবারে, ফটো তোলা দর্শক দেখো একটু। এইদিকে এক মুখ, এইদিকে এক মুখ, এইদিকে এক মুখ। এই যে আমাদের যমুনা যাচ্ছে এইটা। যমুনা চলে এসেছে। যমুনা জল যাচ্ছে এটা। আর এটা এটা ইছামতি জল, ইছামতি বন্যা হবে এটা। ইছামতি বলে, আবার চূর্ণিও বলে অনেকে, ওই বনগাঁ নদীটাকে চূর্ণি নদী বলে। এটা ইছামতি। এইটা এসছে সেই সুন্দরবন। কি মজা, একবার পাহাড়ে উঠাচ্ছে একবার নামাচ্ছে, কি মজা। খাওয়া হয় বুঝছো? কি সাপ? এ মাছ লাফাচ্ছে, দেখো 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 দেখো, মাছ লাফাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন রাস্তা হারিয়ে ফেলেছি, রাস্তা চিনতে পারছি না, বাড়ি যেতে পারছি না, যমুনার ধারতে ধারতে ঘুরে বেড়াচ্ছি। কি করবো, মাথা এত খারাপ হয়ে যাচ্ছে। একবার এদিকে যাচ্ছি, একবার পিছন দিকে যাচ্ছি, একবার এদিকে যাচ্ছি, একবার পিছন দিকে, এই করছি। আমরা রাস্তায় ঠিক করে পাচ্ছি না। এখন তো বিপদে পড়ে গেছি। যদি কেউ রাস্তা চেনো তো হেল্প করো আমাদের। জানি না বাড়ি কখন যাওয়া পৌঁছাবো, ভীষণ বিপদে পড়ে গেছি। এই বাড়ির লোকেদের আনলেই বিপদ। শুনতে পাচ্ছ কিরম বিপদে পড়েছি বল? বিশাল। শুনতে পাচ্ছ? গলা ফেটে যাচ্ছে জল তৃষ্ণায়, আর এদিকে এতটা বিপদে পড়ে গেছে। এখন মনে হচ্ছে যমুনার জলই চুমুক দিয়ে খেতে হবে আমাদের, এরকম অবস্থা, তাই তো? হুম, শুনলে সব হয়েছে প্রবীর কাকা। প্রদীপ কাকার জন্য এই হয়েছে। বাড়ি যদি একবার যা পৌঁছতে পারি, প্রদীপ কাকার যা দেবো বুঝতে পারবা। চলো বাড়ি চলো, আগে দেখি যেতে পারি নাকি, তারপর দেখে নেবো। তারপর দেখে নেবো প্রদীপ কাকারে। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম। এই যে লেবু বাগানের লেবু টেবু একটু চুরি করলাম, না চুরি না, খারাপ হবো না, বলে করে নিচ্ছি। দাদা ছিল, দাদার কাছে বলে করে নিচ্ছি। এই যে লেবু বাগানের দাদা। যাই হোক, দুটো একটা লেবু টেবু তুলে নিয়ে আনন্দ কিছু করে নিয়ে এবার বাড়ি থেকে যাচ্ছি। সেই কষ্ট হয়েছে। চলো, ওই যে আমাদের গাড়ি এবার ছেড়ে দিচ্ছে। চলো বাড়ি গিয়ে কথা বলছি। বন্ধুরা, একটু আগেই বাড়ি আসলাম, এসে দেখি কারেন্ট ছিল না। তো তারপরে কারেন্ট আসলো, আর এইমাত্র আমি সন্ধে দিলাম, মানে সন্ধ্যের সাথে সাথেই কারেন্ট দিয়ে দিয়েছে। সন্ধ্যের একটু আগেই 10-15 মিনিট আগে আমরা বাড়ি ঢুকেছি। তারপর সন্ধে হলো, হাত পা ধোয়া আসলাম, কারেন্টটাও আসলো, হাত পা ধুয়ে এসে সন্ধে দিলাম। তো ভীষণ ভীষণ টায়ার্ড, ভীষণ কষ্ট হচ্ছে। আর যতটা পেরেছি তোমাদের তো ভিডিও করে দেখিয়েছি। তো দিনটা আজকে ভালোভাবেই কেটেছে। শুভ পয়লা বৈশাখ, ভালোভাবেই এনজয় করলাম, আনন্দ করলাম। তোমাদেরও যেটুকু পারলাম ভিডিও করে দেখালাম। তো আর কথা বলবো না, কষ্ট হচ্ছে, রেস্ট নেবো। তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবো, পারলে সাথে একটা স্টার দিও। ঠিক আছে, তা চলো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। চলো টাটা।